সেই গণজাগরণ ভিত্তি করে আজকে আমাদের আজাদী এসেছে। আমরা আমার এই মজলুম ভাইকে আগামী 12 ফেব্রুয়ারি বেলট বিপ্লবের মাধ্যমে কি বিজয় করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইতিমধ্যে বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। 5টি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। প্রতিটি ক্যাম্পাসে ইতিমধ্যে বাংলাদেশের 4 কোটি তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে, রিকশার পক্ষে গণজোয়ার হবে ইনশাআল্লাহ। আমরা একই সাথে বলতে চাই, আজকে এই গণজোয়ারে ভীত হয়ে একটা পক্ষ পিছন দিক দিয়ে ক্ষমতা আসার চেষ্টা করছে। আমরা সাবধান করছি, পেছন দিক দিয়ে যদি কেউ ক্ষমতা আসতে চায়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কেউ যদি ক্ষমতা আসতে চায়, বাংলাদেশে ফেসিবাদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। নির্বাচন কমিশন, আমরা আপনাদেরকে সতর্ক করছি, গতকালকে যে প্রজ্ঞাপন দিয়েছেন সেটা বাতিল করেন। 400 গজের মধ্যে নাকি ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। আরে ভাই, এটা কি গুপ্তধন নাকি? দ্রুত সময়ের মধ্যে এই অগণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল করতে হবে। আমরা সবাই নির্বাচন নিয়ে আমরা সেন্টারে যাব, ছবি তুলবো, ঈদের মতো আনন্দ করবো। আমরা কি পারবো? আমরা যারা 4 কোটি তরুণরা আছি, প্রত্যেক তরুণকে ওয়াচডগের ভূমিকা পালন করতে হবে। কেউ যদি এই কেন্দ্র দখল করার চেষ্টা করে, কেউ যদি এই ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে, কেউ যদি কারচুপি করার চেষ্টা করে, বাংলাদেশে আবার জুলাই নেমে আসবে।